তাহলে সালমান খান অবশেষে ৬০ বছর বয়সে পা দিল এবং এর মধ্যে দিয়ে হয়ে গেল তিনি সিনিয়র সিটিজেন। বাট যদিও সালমান ভক্তদের কাছে এইটা একটা নাম্বার মাত্র, কিন্তু সালমান খানের ৬০ বছর বয়সে কত কোটি টাকার সম্পত্তির মালিক জানেন? সেটাই আজকে বলি। একসময় ছিল সালমান খানের সিক্স প্যাকসই হলো ঝড় তুলত, বাট এখন খুব স্বাভাবিক, বয়সের সঙ্গে সঙ্গে নানা রকম পরিবর্তন এসছে তার শারীরিক গঠন এবং চেহারায়। বাট তারপরেও সালমান খানের যে অরা, সেটা কিন্তু আনম্যাচেবল। সেই সঙ্গে তার সম্পত্তির পরিমাণ অনেকের ক্ষেত্রে আনম্যাচেবল। সো ফার সালমান খান ৩,০০০ কোটি রুপির সম্পত্তির মালিক। এবং কি কি রয়েছে তার সম্পত্তির মধ্যে সেটাই জানাই। প্রথমত, তার গ্যালাক্সি যেই বাসাটা রয়েছে সেটার প্রাইসই হচ্ছে ১০০ কোটি রুপি, এবং ওখানে সালমান খান তার পুরো ফ্যামিলির সঙ্গেই থাকেন এবং জন্মদিনের মতো বিশেষ দিনে ভক্তদের সঙ্গে তার ইন্টারাকশন এই বাসা থেকেই হয়। যদিও এবার সিকিউরিটি পারপাসে তার বার্থডে সেলিব্রেশন আর এই গ্যালাক্সিতে হচ্ছে না, বরঞ্চ প্যানভেলের ফার্ম হাউসে খুব ক্লোজ কয়েকজনের সঙ্গে নিয়ে তিনি বার্থডে সেলিব্রেশন করবেন। প্যানভেলের কথা যখন বলছি তখন এই খামার বাড়ি প্রায় আলোচনায় উঠে আসে। এই বাসাটাও খুব তাৎপর্যপূর্ণ সালমানের সম্পত্তির মধ্যে। নিজের বোনের নামে এই বাড়ির নামকরণ করা হয়েছে, নাম রেখেছেন অর্পিতা ফার্মস। ১৫০ একর জমিতে এখানে রয়েছে পশুর খামার, সুইমিং পুল, চাষের জমি। অবসরপ্রেমী সালমান নিজের মনে কৃষিকাজও করেন, এমন ফুটেজ ছবিও আমরা দেখেছি। এবং এই খামার বাড়ির মূল্য প্রায় ৮০ কোটি রুপি। এছাড়া মুম্বাইয়ের সমুদ্র সৈকতে তার একটি বিচ হাউসও রয়েছে, যেখানে ৫-৬টি শোয়ার ঘর রয়েছে, জিম রয়েছে, সুইমিং পুল রয়েছে, থিয়েটার রয়েছে, আরো অনেক রকম সুযোগ সুবিধাও থাকছে, যেটারও প্রাইস কিন্তু কম নয়, অ্যারাউন্ড ওই ৬০ কোটি রুপি প্লাস। এছাড়া মুম্বাইতে সালমান খানের আরো ২টি বাসস্থান রয়েছে, সেই দিকে আর না যাই, তবে দুবাইতে তার রয়েছে একটি বিলাসবহুল বাড়ি। এখানে শেষ নয়, সমুদ্রের বুকে পার্টি করার জন্য তার একটি ব্যক্তিগত ইয়ট রয়েছে, যেটা দাম প্রায় ৩ কোটি রুপি। এবং সালমান খানের বয়স যখন ৫০ বছর হয়েছিল, সেই জন্মদিনে তিনি এই ইয়ট কিনেছিলেন। এছাড়া তার গাড়ির কালেকশনে রয়েছে অডি, বিএমডাব্লিউ, মার্সিডিজের মতো বিভিন্ন দামি ব্র্যান্ডের কার। এন্ড অফকোর্স সালমান খান প্রায় ৩০ বছর ধরে বলিউডে রাজত্ব করছে, সো তার এত পরিমাণ সম্পত্তি থাকবে না তা কি করে হয়? এছাড়া তার প্রাইভেট জেটও রয়েছে, যেটার প্রাইস প্রায় ২৬০ কোটি রুপি। সালমান খান ইউজুয়ালি অভিনয় করে অন অ্যান এভারেজ ১০০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পান। এছাড়া প্রতি বছর বিগ বস থেকে তার মোটা অঙ্কের একটা টাকাও আসে, সেটা অবশ্য ভ্যারি করে। যেমন এবছর বিগ বস 19 থেকে তিনি পেয়েছিলেন ১৫০ কোটি রুপি। যদিও তার এমনও রেকর্ড আছে, বিগ বস থেকে তিনি এক সিজনে ৪০০ কোটি রুপি প্লাস কামিয়েছেন। এখন সালমান খানের এত ইনকাম হওয়া সত্ত্বেও বিভিন্ন সোর্স থেকে মাঝে মধ্যে খবর আসে যে সালমান খান এত সম্পত্তি নিজের কাছে রাখেন না, তিনি তার আয়ের 90% দান করে দেন, 10% রাখেন নিজের কাছে। সো ভিউয়ার্স, সালমান খানের ভক্ত এখানে কারা কারা আছেন হাত তুলে যাবেন কিন্তু।